কখনো কি খেয়াল করেছেন, আমরা দিনের পর দিন কাজ করছি, কমাতে পারছি না। টার্গেট, প্রেসার, ব্যস্ততা সবকিছু মাথায় নিয়ে চলতে চলতেই একটা সময় হঠাৎ বুঝি আমাদের কাছের মানুষগুলো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। কেউ বলে তুমি আর আগের মতো নেই, কেউ বলে তোমার সময় নেই। কিন্তু আমরা ভাবি আমার তো ভুল কিছু নয়, আমি তো পরিবারের জন্যই কাজ করছি। তাহলে সম্পর্ক ভাঙছে কেন? কাজের চাপেই কি সত্যি ভালোবাসা হারিয়ে যায়? এই প্রশ্নের উত্তর ঠাকুরমা একদম স্পষ্ট করে দিয়েছেন। আজকের ভিডিও সেই চোখ খুলে দেওয়া সত্য। শেষ পর্যন্ত দেখলে আপনার সম্পর্ক আজ থেকেই বদলে যাবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, লোকের বাড়িতে কাজ করতে গিয়ে নিজের ঘর খালি রেখো না। কাজ গুরুত্বপূর্ণ, কিন্তু সম্পর্ক সেটাই জীবনের ভিত্তি। আর শ্রী মা বলেছিলেন, ঘরের মানুষকে ভালোবাসো, তাহলে সংসার স্বর্গ হয়ে যাবে। আজ আমরা দেখব কেন কাজের চাপ সম্পর্ক নষ্ট করে। ঠাকুর ও মা এই বিষয়ে কি উপদেশ দিয়েছেন, আর কিভাবে ব্যস্ততার মধ্যেও সম্পর্ককে শক্ত করে রাখা যায়। চলুন জানি। প্রথমেই জানব কেন কাজের চাপে সম্পর্ক দুর্বল হয়। আজ আমরা এতটাই ব্যস্ত যে সকালের মুখ দেখেই বেরোই না, ফোনে কথা বলতে সময় পায় না, বাড়ি ফিরে ক্লান্তিতে ঘুম, ছোট্ট ভুলেও রাগ, ছুটির দিনেও কাজ। এইভাবে ধীরে ধীরে সম্পর্কের ভেতর অনুভূতি কমে যায়, দূরত্ব বাড়ে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, ভক্তি বা প্রেম যেখানে নেই সেখানে সব কাজ শুষ্ক হয়ে যায়। ঠিক একইভাবে ব্যস্ততা যদি ভালোবাসাকে শুকিয়ে দেয়, তবে সম্পর্ক ভেঙে যাওয়া খুব স্বাভাবিক। চলুন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই বিষয়ে কি শিক্ষা দিয়েছিলেন এবার জানি। প্রথম, সামঞ্জস্য ঠাকুরের মূল কথা। ঠাকুর বলতেন, এক হাতে কাজ আরেক হাতে ভগবানকে ধরো, মানে কাজও হবে সম্পর্কও থাকবে। একদিকে টান পড়লে অন্যদিকে ভাঙন নিশ্চিত। 2, ঘরের মানুষের প্রতি কর্তব্য। ঠাকুর বলতেন, সংসারের প্রতি দায়িত্ব না পালন করলে ভগবানও সন্তুষ্ট হন না। যার মানে ঘর, সম্পর্ক, ভালোবাসা অবহেলা করা মানে নিজেকেই দুর্বল করা। 3 নম্বর, স্নেহই সম্পর্ককে ধরে রাখে। ঠাকুরের বাণী, ভালোবাসা হলে মানুষকে যন্ত্রণা লাগে না। কাজের ক্লান্তি থাকবে, কিন্তু একটু ভালোবাসা দিলে সম্পর্ক আবার হাসবে। চলুন এবার আমরা জানি শ্রী শ্রী মা সারদা দেবী এই বিষয়ে কি শিক্ষা দিয়েছিলেন। প্রথম, সময় দাও। মা বলতেন, যার সঙ্গে থাকবে তাকে সময় দাও, তাই হলো ভালোবাসা। 1 মিনিটের কথা, 1 কাপ চা, একটা ছোট্ট হাসি, এই ছোট্ট জিনিসগুলোই সম্পর্ককে বড় শক্তি দেয়। দ্বিতীয়, কঠিন কথা বলো না। মা বলতেন, কথায় কষ্ট দিও না, কষ্ট দিলে সম্পর্ক শুকিয়ে যায়। ব্যস্ততা আমাদের রাগী বানায়। মা শেখালেন, যত ব্যস্তই হই না কেন, মিষ্টি কথা, নরম আচরণ এটাই সম্পর্কের ধারক। তৃতীয়,
ঘরই মন্দির। মা বলতেন, ঘরকে মন্দিরের মতো রাখো, মন শান্ত থাকবে। তাই যত কাজ থাকুক, রাগ, অশান্তি, ঝগড়া এসব সম্পর্ক ভেঙে ফেলে। চলুন এবার জানি কেন কাজের চাপ বাড়ছে এবং তার মানসিক প্রভাব কি পড়ছে আমাদের ওপর। আজকের যুগে চাকরি সুরক্ষিত নয়, টাকা কম, অনলাইন জগতে ছুটাছুটি, সোশ্যাল মিডিয়ার কম্প্যারিজন, রাত জাগা কাজ, মেন্টাল প্রেসার। এই চাপ আমাদের ব্যস্ত করে, রাগী করে, ক্লান্ত করে, সম্পর্কের দিকে মনোযোগ হারিয়ে ফেলে। ঠাকুর বলতেন, অশান্ত মন কোনো সম্পর্ক ধরে রাখতে পারে না। চলুন এবারে জানা যাক কিভাবে কাজের চাপেও সম্পর্ক সুন্দর রাখা যায়। প্রথমত, প্রতিদিন 5 মিনিট ফ্যামিলি টাইম। শ্রী শ্রী মা বলতেন, যার সঙ্গে থাকো তার সঙ্গে অন্তত সামান্য কথা বলো। ফোন দূরে রাখুন, শুধু কথা 5 মিনিট। ছোট্ট ভালোবাসা বড় শক্তি। একটা হালকা হাসি, একটা ধন্যবাদ, একটা সরি, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো বিশাল পরিবর্তন আনে। রাগ নিয়ে ঘুমোতে যাবেন না। শ্রী শ্রী মা বলতেন, রাতে রাগ রেখে ঘুমোলে মন ভারী হয়ে যায়। কাজের চাপ থাকলেও রাতে 1 মিনিট কথা বলুন, দূরত্ব কমে যাবে। সপ্তাহে একদিন ফাঁকা সময় রাখুন। শ্রী শ্রী ঠাকুর বলতেন, ঘরের মানুষকে সময় না দিলে ভালোবাসা শুকিয়ে যায়। একদিন যত কমই হোক, একসাথে হাঁটা, চা, বাজার, কিছু না কিছু করুন। কাজের চাপ ভাগ করে নিন। সব চাপ একা নিলে মনে বিরক্তি জন্মে, সম্পর্কে তার প্রভাব পড়ে। মা বলতেন, ঘরের কাজ ভাগ করে নিলে ভালোবাসা বাড়ে। সবচেয়ে বড় ওষুধ অ্যাপ্রিসিয়েশন। একটা ছোট্ট কথা, তুমি থাকাই আমি ভালো আছি। কাজের চাপ কমবে না, কিন্তু সম্পর্ককে শক্ত করে দেবে। নরম ভাষা ব্যবহার করুন। ঠাকুরের উপদেশ, কথা দিয়ে মানুষকে জয় করে নাও। প্রার্থনা ও শান্ত মন। ঠাকুর বলতেন, শান্ত মন যেখানেই যায় শান্তি ছড়িয়ে দেয়। 5 মিনিট জপ আমাদের সম্পর্ককেও শান্ত রাখবে। সবশেষে একটাই কথা, কাজ আমাদের জীবনের একটি অংশ, কিন্তু সম্পর্ক এটাই আমাদের জীবন। কাজ শেষ হয়ে যাবে, জব বদলে যাবে, ইনকাম উঠবে নামবে, কিন্তু সঠিক মানুষ একবার হারালে আর ফিরে আসে না। ঠাকুর বলেছিলেন, প্রেম থাকলে সব ঠিক হয়ে যায়। মা বলেছিলেন, ভালোবাসা দাও, ভালোবাসা ফিরে পাবেই। আপনি ব্যস্ত হন, পরিশ্রম করুন, কিন্তু ভালোবাসা ভুলে যাবেন না। কারণ দিনের শেষে যে হাত আপনার মাথায় হাত রাখে, সেই হাতই আপনার আসল শক্তি। ওকে হারাবেন না। ধন্যবাদ। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এখনো অবধি যদি এই নিবেদন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে ঠাকুর, মা ও স্বামীজির বাণী সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।